আজকে রেসিপির জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, ওই কাপেরই নিয়েছি 1 কাপ আটা, ওই একই কাপের মাপে নিয়ে নেব হাফ কাপ হচ্ছে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সবগুলো একসাথে মিশে যায়। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা ছোট বড় সবার খুব প্রিয়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিনিকে এখানে পাউডার করে নিয়েছি এবং সেটা 4 থেকে 5 চামচ দিয়ে দেবো। মানে যেই কাপের মাপে এইগুলো নিয়েছি সব সেই কাপেরই হাফ কাপ চিনি নেব, কারণ যেহেতু মিল্ক পাউডার দিয়েছি তাই এমনিতেই মিষ্টি হবে। এরপরে যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হলো মধু বা হানি। বড় চামচের 1 চামচ নিয়েছি, এটা আমাদের ঘরে থাকা মধু। এইটাই হচ্ছে মেন জিনিস এই রেসিপির জন্য। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে রুম টেম্পারেচারে থাকা 2.5 কাপ মতো দুধ আমি এখানে অ্যাড করে দেবো এটাকে ব্যাটার তৈরি করবার জন্য। আমরা কেক তৈরি করতে যেরকম একটা ব্যাটার তৈরি করি ঠিক সেরকম একটা ব্যাটার এখানে তৈরি করে নেব। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হলো ডোরামেনের ডোরা কেক। এই কেকটা যে কেউ বানাতে পারে, এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো পারফেক্ট একটা রেসিপি, আর বড়রাও খুব পছন্দ করে খেতে। এবার মিক্সারটা রেডি হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা দিলে এর গন্ধটাও খুব ভালো আসবে, একটা স্বাদ আসবে। এবং বেকিং সোডা দিয়ে দেবো 1 চামচ। বেকিং সোডাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ এরকমভাবে একই দিকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পর দেখো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যান আমি ওভেনে দিয়ে রেখেছি লো হিটে। প্রথমে অল্প একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর সেই তেলটাকে খুব ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব যাতে এই ফ্রাই প্যানের মধ্যে কোনো তেল না থাকে। তারপরে লো ফ্লেমে রেখে আমি এই মেজারমেন্ট কাপেরই 1 কাপ করে ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটা লিড দিয়ে বা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাই বা মিডিয়ামে করা যাবে না। ফ্রাই প্যানটা যদি গরম হয়ে যায় তাহলে ডোরা কেকটা ঠিক রেডি হবে না, পুড়ে যাবে। দেখো কত সুন্দর বাবলস এসছে। এবার আস্তে করে আমি এটাকে উল্টে নেব, দেখে নেব প্রথম সাইডটা হয়ে গিয়েছে কিনা। দেখো কত সুন্দর কালার এসছে। ডোরা কেকটা আমাদের 1 পিঠ হয়ে গেছে এবং অপর পিঠটা 2-3 সেকেন্ডের জন্য একটু রেখে দিয়ে আমি কেকটাকে তুলে নেব। দেখতে যতই সুন্দর হয়েছে কালারটাও তত ভালো এসেছে। এবার এইরকম করে সব ডোরা কেকগুলো আমি রেডি করে নেব। এই রেসিপিটা খুব অল্প টাইমের মধ্যে রেডি করা যায়। আমার 10 মিনিটের মধ্যেই 6টা থেকে 7টা ডোরা কেক রেডি হয়ে গিয়েছে। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা টিফিন বলা যায় বা রেসিপি বলা যায়। খুব চটজলদিও রেডি করা যায়, যার জন্য খেতেও খুব ভালো হয়। এটা ছোট বড় সবারই খুব পছন্দ হয়, খেতেও ভালো লাগে। এই ডোরা কেকগুলো কতটা জালিদার হয়েছে, যার জন্যে কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি এরকমভাবে সবগুলো রেডি করে ভিডিওটা কোথাও একটু স্কিপ না করে পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো স্টেপ বাই স্টেপ কোথা থেকে কী হবে, কীভাবে করতে হবে, পুরোটাই দেখিয়েছি। মাঝে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাছাড়া একটু স্কিপ করিনি, পুরোটাই এনে দেখিয়েছি। দেখো আমার ডোরা কেকগুলো সব রেডি হয়ে গেল, আমি প্লেটে সার্ভ করেছি। আর একে যে কোনো জিনিস দিয়ে সার্ভ করা যায়। আমি যেমন এখানে জ্যাম দিয়ে সার্ভ করব, যেহেতু জ্যামটা আমার ছেলের খুব ফেভারিট, খেতেও খুব ভালোবাসে, তাই ডোরা কেকের উপরে খুব সুন্দর করে জ্যাম দিয়ে দেবো।
জ্যাম ছাড়াও হানি দিয়েও ডোরা কেককে সার্ভ করা যায়, খেতে ততটাই টেস্টি হয়। তারপর আমি কেটেও তোমাদের দেখাবো যে ভিতরটাও কত সুন্দর হয়েছে। তেল, ঘি বা বাটার ছাড়া এই ধরনের একটা টেস্টি রেসিপি খুব অল্প টাইমের মধ্যে করা যায়। তারপর ভিতরটা কেটে দেখালাম কত সুন্দর হয়েছে। তোমরাও যদি বানাও তাহলে কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদেরগুলো কীরকম হয়েছে। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা রেসিপি নিয়ে। আর সব থেকে লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট যেটা হলো, আমার চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটাকে প্রেস করো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সব পেয়ে যাবে। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।